डॉक्टर सैयद इमदादुद्दीन शाह साहेब केबला। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मुस्तफ़ा जान रहमत पे लाखों सलाम, शम्य बज़्म हिदायत पे लाखों सलाम, पारेहाए सुहुफ़ गुंचहाए कुदस अहले बैत नबूवत पे लाखों सलाम। सैयदा ज़ाहिरा तय्यबा ताहिरा जान अहमद की रहमत राहत पे लाखों सलाम। मुर्तज़ा शेर हक अशजउल अशजईन साक़िए शेर व शरबत पे लाखों सलाम। हसन मुजतबा सैयदुल असखिया राकिबे दोष इज़्ज़त पे लाखों सलाम। कर लिया नोश जिसने शहादत का जाम उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। ली खमसतुन उत्फी बिहा हर्रल वबाइल हातिमा अल मुस्तफ़ा वल मुर्तदा व अबनाहुमा वल फातिमा। सम्मानित उपस्थिति, मंच उपविष्ट मेहमान बृंद, आजकेर এই আয়োজন আহলে বাইত পাক যাদেরকে আল্লাহ পাক জাল্লা শানহু কোরআনে কারীমে আয়াত নাজিল করে যাদের তাতহীর করেছেন, যাদের পবিত্রতার ঘোষণা দিয়েছেন। আজকের এই আয়োজনের অন্যতম একটা বিষয় হলো আয়াতে তাতহীরের আলোকে আহলে বাইতের শান ও মান। আয়াতে তাতহীর হলো ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতে ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক জাল্লা শানহু লাওহে মাহফুজ থেকে আয়াত নাজিল করে সুস্পষ্ট ঘোষণা দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আহলাল বাইত মুনাদা মুজাফ, অর্থাৎ ইয়া আহলাল বাইত, ইয়া আহলাল বাইত আরশে আজিম থেকে আল্লাহ পাক জাল্লা শানহু আহলে বাইতকে সম্বোধন করে বললেন ইয়া আহলাল বাইত, আহলাল বাইত। আল্লাহ পাক জাল্লা শানহুর উদ্দেশ্য তোমাদেরকে পবিত্র থেকে পবিত্রতম, ততোধিক পবিত্র, সর্বোত্তম পবিত্র, একেবারে পাক ও বেআয়েব, সম্পূর্ণভাবে তোমাদেরকে দোষমুক্ত, ত্রুটিমুক্ত করে দেবেন। বস্তুত সেই আহলে বাইতে মুতাহারা, আহলে বাইতে মুতাহারা আল্লাহ পাক জাল্লা শানহুর সেই ঘোষণার প্রেক্ষিতে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হলেন আল্লাহ পাক জাল্লা শানহু কর্তৃক ঘোষিত মুতাহারা, পবিত্র, পরিচ্ছন্ন, পুত, বেআয়েব, নির্দোষ, ত্রুটিহীন আহলে বাইত প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদস্যবৃন্দ। হাদিস শরীফ মুতাওয়াতির হাদিস, যেটি ইতিপূর্ব ইঙ্গিত দেওয়া হয়েছে। আল্লাহ পাক জাল্লা শানহু যখন এই আয়াত নাজিল করলেন, সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তিনি বললেন, হাসান হুসাইন, ফাতেমা এবং আলীকে ডাকো। তারা এলেন। এই আয়াতের প্রেক্ষাপটে যেদিন আয়াত নাজিল হলো, যে সময় আয়াত নাজিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারজনকে ডাকলেন। অতঃপর একটি কাসা, একটি চাদর দিয়ে তাদেরকে ঢেকে ফেললেন। অতঃপর বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। যেই আহলে বাইতের পবিত্রতা আপনি আরশে আজিম থেকে ঘোষণা দিলেন, এই চারজন হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। সেই আহলে বাইত, যে আহলে বাইতের পবিত্রতার ঘোষণা লওহে মাহফুজ থেকে আরশে আজিম থেকে আপনি দিলেন, ইয়া আল্লাহ হাউলাই আহলু বাইতি, এই আহলে বাইত আমার আহলে বাইত, এই চারজনই বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা তাহির কুলুবাহুম, আল্লাহুম্মা তাহির কুলুবাহুম ওয়াযহাব আনহুমুর রিজসা। আল্লাহ, আপনি যে ওয়াদা দিয়েছেন এই আহলে বাইত, এই চারজন, আমি সব পাক পাঞ্জাতন, এই পাঁচজন, ইয়া আল্লাহ আপনার ঘোষণা অনুযায়ী আমার এই আহলে বাইত
তাদের কাছ থেকে, তাদের ভেতর থেকে, তাদের আশপাশ থেকে, তাদের আপাত মস্তক থেকে, তাদের আজীবন থেকে আজীবনের জন্য আপনি তাদেরকে পুত পবিত্র পরিচ্ছন্ন করে দিন। আল্লাহ পাক জাল্লা শানহু সেই দোয়া, সেই ওয়াদা পূর্ণ হলো। এই চারজন, মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সকলের ক্ষেত্রে এই পাক পাঞ্জাতনের ক্ষেত্রে আল্লাহ পাক জাল্লা শানহুর এই ঘোষণা সমাপ্তি ঘটলো। বলি আলহামদুলিল্লাহ। আমরা সেই পাক পাঞ্জাতনের আশেক, আমরা সেই পাক পাঞ্জাতনের আশেক। আমরা নিঃসন্দেহে ঘোষণা করি, আমরা বুক উঁচু করে ঘোষণা করি, আমরা সাহসের সাথে ঘোষণা করি, লিখাম সাতুন আরে লানা খাম সাতুন, আমাদের তো 5 ব্যক্তিত্ব আছেন। উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতেমা, দুনিয়ার সকল বিপদ আপদকে তুচ্ছ জ্ঞান করে পায়ে ঠেলে আমরা সাহসের সাথে এগিয়ে যাই, আমরা সাহসের সাথে এগিয়ে যাই সেই মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুরতাদা হায়দারে কাররার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতু জাহরা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। আমরা সেই পাক পাঞ্জাতনের দামন ধরে এগিয়ে যাব, সফল হব এই জগতে, সফল হব সেই জগতে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।